টানা বৃষ্টিতে জলবন্দি গোটা কলকাতা। আর এই জলবন্দি হওয়ার পর থেকেই অনেকে 1978 সালে বন্যার কথা বারংবার মনে করাচ্ছেন। সোমবার রাত থেকে 5-6 ঘন্টা টানা বৃষ্টিতে কার্যত জলের তলায় কলকাতা সল্লেক সহ বিস্তীর্ণ অঞ্চল। আর এরপর থেকেই শহরবাসীর মনে উঁকি দিচ্ছে 47 বছর আগেকার স্মৃতি। ফলে অনেকেই কলকাতা ডুবে যাওয়ার পরে অনেকেই 78 সালের বন্যার স্মৃতি হাতড়াতে শুরু করেছেন। সেই দিনের বন্যার কথা ভোলেনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু কি হয়েছিল সেই সময়? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিতে যদি নতুন থাকো, একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বৃষ্টির জেরে শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া, মেদিনীপুর ও মুর্শিদাবাদের জেলার বড় অংশ জলের তলায় চলে যায়। শুধু বস্তি এলাকা নয়, বন্যার জেরে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলেও তীব্র প্রভাব পড়ে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বার্নপুরের IISCO কারখানা থেকে পার্শ্ববর্তী কয়লাখনি এলাকাও ডুবে যায় বৃষ্টির জলে। শিল্প প্রতিষ্ঠানগুলি একের পর এক বন্ধ হয়ে পড়ে। হাজার হাজার শ্রমিকের জীবিকা অনিশ্চিত হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টিতে দামোদর নদের জলের পরিমাণ একসময় 7.5 লক্ষ কিউসেক ছাড়িয়ে যায়। অথচ বাঁধের মাধ্যমে বের করা সম্ভব হয়েছিল মাত্র 1 লক্ষ কিউসেক জল। এর ফলে দামোদরের 5টি উপনদী একসঙ্গে ফুঁসে ওঠে। এ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় নদীর 2 প্রান্তের বিস্তীর্ণ এলাকা। সেই সময় জলস্তর কোথাও কোথাও 18 ফুট পর্যন্ত উঠে গিয়েছিল। সরকারি হিসেবে শুধু মেদিনীপুর জেলাতেই প্রায় 15,000 মানুষের প্রাণহানি হয়েছিল বলে অনুমান করা হয়। গোটা রাজ্যে 1 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। পরের প্রকোপে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। 27 সেপ্টেম্বর জলস্তর দাঁড়ায় 5 ফুটে। গবাদি পশুদের ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয় স্রোতের সঙ্গে। 28 সেপ্টেম্বর রাস্তায় জল আবারও 10 ফুটে গিয়ে দাঁড়ায়। গ্রাম ভেসে যায়। ছোট ছোট ডিঙি নৌকা করে গ্রামের মানুষ আশ্রয় নেয় পাকা বাড়িতে। 29 সেপ্টেম্বর বৃষ্টি থামলেও জল বাড়তে থাকে। বিষাক্ত সাপের উপদ্রব শুরু হয়। অক্টোবরের প্রথম সপ্তাহে ভেসে যাওয়া গ্রামগুলিতে খিচুড়ি, গম, ডাল পৌঁছে দেওয়া হয় নৌকা চেপে। জল নামতে শুরু করার পরপর নতুন বিপর্যয় দেখা দেয়। চারদিকে শুরু হয়ে যায় কলেরা, টাইফয়েড ও বসন্তের প্রাদুর্ভাব। গ্রামীণ এলাকায় চিকিৎসার অভাব পরিস্থিতিকে আরো মারাত্মক করে তোলে। লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে থাকেন। 1978 সালের বন্যার যে প্রবল ভয়ঙ্কর রূপ মানুষ দেখেছিল, তার স্মৃতি আজও অনেকের কাছে টাটকা। দুর্গাপূজার মুখে এই জলবন্দির খবরে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1978 সালে সেই ভয়ঙ্কর দিনের কথা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো।